নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ আমি তোমাদের কাছে যে ভিডিওটি উপস্থাপন বা পেশ করতে চলেছি সেটা হলো তুলসী গাছ সম্পর্কিত একটি ভিডিও, যার দ্বারা তোমার জীবনে তুলসী গাছের কিছু ক্রিয়াকর্ম আছে, যার দ্বারা তোমার জীবনে আর্থিক সচ্ছলতা বাড়বে, তোমার অর্থ রিলেটেড নানান রকম সমস্যা দূর হবে। তাছাড়া তোমার বাড়িতে সর্বদা শুদ্ধ বাতাবরণ একটা প্রবাহিত হবে, যার ফলে তোমার বাড়িতে কখনোই কোনো নেগেটিভ অর্জার প্রবেশ করতে পারবে না। কি সেই ক্রিয়া, কেমনভাবে তুলসী গাছ সহযোগী করবে, সমস্তটাই জানাবো। তবে চলো বন্ধুরা, তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করে দিও আপনজনদের সাথে, আর কমেন্ট করে জানিও যদি কিছু জানার থাকে। তবে অবশ্যই আমি কমেন্টের তোমাদের যথাযথ রিপ্লাই দেবো। বন্ধুরা, আমাদের সকল সনাতন ধর্মাবলম্বী মানুষের বাড়িতে অবশ্যই যেই গাছ রাখতেই হয় সেটা হলো তুলসী গাছ। বাড়ি আমাদের নিজস্ব হোক কিংবা ভাড়া বাড়ি, বসত বাড়ি বা ফ্ল্যাট বাড়ি, যাই হোক না কেন, যেখানেই থাকি না কেন, আমরা যে বাড়িতে বসবাস করছি সেই বাড়িতে তুলসী গাছ রেখেই থাকি। এই তুলসী গাছে প্রত্যেক দিন সন্ধেবেলায় আমরা ধূপ জল সাথে প্রদীপও জ্বালিয়ে রাখি, প্রদীপ সহযোগে আরতি করি। শাস্ত্রে তুলসী গাছকে স্বয়ং রাধা রানীর সাথে তুলনা করা হয়েছে। আমি আজ তোমাদের সাথে যে ভিডিওটি পেশ করতে চলেছি, ভিডিও শুরুর আগেই বললাম তুলসী গাছ সম্পর্কিত ভিডিও। বন্ধুরা, যাদের বাড়িতে তুলসী গাছ একটা হোক, দুটো হোক, তিনটে হোক কিংবা অজস্র, যেখানে যাদের বাড়িতে তুলসী গাছ অকারণেই অনেকগুলি হয়ে যায়, তাদের বাড়ি সর্বদা তাদের বাড়ির বাতাবরণ শুদ্ধ থাকে। সেই বাড়ির আশেপাশে, বাড়ির মধ্যে তো দূরে থাক, সেই বাড়ির আশেপাশে কখনোই কোনো নেগেটিভ ঊর্জা ঘোরাফেরা করতে পারে না। তুলসী গাছ এতটাই শুভ। একটা জিনিস মনে রাখবে, যদি তোমার বাড়িতে কেউ কোনো কুনজর দিয়ে থাকে বা বাড়ির বাতাবরণ শুদ্ধ না থাকে, বাড়ির মধ্যে অশান্তি গোলযোগ লেগে থাকে, সবার আগে সেই এফেক্ট পড়বে কিন্তু তুলসী গাছের ওপর। তুলসী গাছটি দেখবে অটোমেটিক মূর্ছে যাচ্ছে, অর্থাৎ শুকনো হয়ে যাচ্ছে। তাতে তুমি যতই জল দাও তুলসী গাছ শুকনো হয়ে যাচ্ছে। যখন দেখবে তুলসী গাছটি শুকনো হয়ে যাচ্ছে, পাতা ঝরে পড়ছে, মূর্ছে পড়ছে, তখন তোমার মাথার মধ্যে তুমি এটাই ঢোকাবে তোমার বাড়ির বাতাবরণ ঠিক নেই, বাড়ির বাতাবরণ শুদ্ধ নেই বলে তোমার বাড়ির তুলসী গাছের এই অবস্থা। কারণ যখন একটা বাড়ির মধ্যে কোনো নেগেটিভ অর্জার প্রবেশ ঘটে, সেই নেগেটিভ অর্জাকে সবার প্রথম অ্যাট্রাক্ট করে তুলসী গাছ। তুলসী গাছ সেটাকে ধারণ করার চেষ্টা করে, তাই গাছটি ওইভাবে নষ্ট হয়ে যায়। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তুলসী গাছটি মঞ্জুরি সহ। এই তুলসী মঞ্জুরি ভগবান বিষ্ণুর অত্যন্ত পছন্দের। ভগবান বিষ্ণুর অবতার হলেন ভগবান কৃষ্ণ। তোমরা যদি পারো, যদি সম্ভব হয়, প্রত্যেক দিন কৃষ্ণের চরণে একটা তুলসী মঞ্জুরি সমর্পণ করবে। তাছাড়া তুলসী পাতা তো দেবেই। যারা অর্থ রিলেটেড নানান রকম সমস্যার মধ্যে ভুগছো, এমন কিছু মানুষ আছো যারা প্রচুর পরিমাণে অর্থ রোজগার করছো তো ঠিকই, কিন্তু অর্থ সঞ্চয় করে রাখতে পারছো না। বন্ধুরা, অর্থ রোজগার করে কম বেশি সকলেই, কিন্তু এই অর্থ সঞ্চয় করে রাখাই হলো আসল কথা।
যারা এই রকম পরিস্থিতির সম্মুখীন হচ্ছ, অর্থ সঞ্চয় করে রাখতে পারছো না, ধার দেনায় জর্জরিত, অর্থ রিলেটেড নানান রকম সমস্যা তোমার জীবনে কন্টিনিউ চলছে, তারা অবশ্যই তুলসী গাছের বেশ কয়েকটি মঞ্জুরি, যতগুলি তুমি পারবে নিতে, সেই বেশ কয়েকটি মঞ্জুরি একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে রাখো। এবং সেই লাল কাপড়ের মধ্যে যখন তুলসী মঞ্জুরিগুলি তুমি বাঁধবে সরাসরি গাছ থেকে নিয়ে, তখন অবশ্যই তুমি শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করবে। তারপর তুলসী গাছের গোড়ায় জল দেবার আগে, তুলসী গাছকে ধূপ দেখানোর আগে সকালবেলায় এই ক্রিয়াটি করতে হবে, অর্থাৎ দুপুর 12টার মধ্যে এই ক্রিয়াটি করতে হবে। একটা লাল কাপড় নেবে, শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে লাল কাপড় নেবে, নতুন লাল শালু কাপড়ও চলবে বা লাল চেলি কাপড়ও চলবে, সেটা আগে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবে। তারপর সেই লাল কাপড়ের মধ্যে তুমি তুলসী গাছের মঞ্জুরিগুলি যতটা পারবে একসাথে একসাথে এক মুষ্টি করে নিয়ে, যাতে তুলসী মঞ্জুরিগুলি ভেঙে না যায় সেই রকমভাবে তুমি লাল কাপড়টার ওপর রাখো। তারপর সরাসরি চলে আসো তোমার ঠাকুর ঘরে। সেই তুলসী মঞ্জুরি কটির ওপর অবশ্যই সাদা চন্দনের ফোঁটা দাও। তারপর যদি তোমার বাড়িতে কোনো রূপোর কয়েন থাকে তাহলে খুব ভালো হয়, যদি না থেকে থাকে তারও ব্যবস্থা আছে। যদি রূপোর কয়েন যদি থেকে থাকে তাহলে ভালো হয়, রূপোর কয়েন সহযোগে লাল চেলি কাপড়টি তুলসী মঞ্জুরিগুলি মুড়ে রেখে দাও তোমার টাকা রাখার জায়গায়। 6 মাস পর এই মঞ্জুরিগুলি আবার চেঞ্জ করবে। এই ক্রিয়াটি 6 মাস অন্তর অন্তর করতে হবে, অর্থাৎ বছরে 2 বার। কবে করবে? বৃহস্পতিবার দিনটা করবে না, আর রবিবার দিন করবে না, পূর্ণিমার দিন করবে না, অমাবস্যার দিন করবে না, একাদশীর দিন করবে না। এই 5টি দিন কি কি বললাম? বৃহস্পতি, রবি, অমাবস্যা, পূর্ণিমা এবং একাদশী। এই 5টা দিন তুলসী গাছ থেকে পাতা তুলতে নেই এবং তুলসী মঞ্জুরিতে হাতও দিতে নেই। তুলসী গাছে তুমি জল অর্পণ করতে পারো, কিন্তু কখনোই তুলসী পাতা তুলবে না বা তুলসী মঞ্জুরি তুলবে না। এই 5টা দিন বাদে 6 মাস অন্তর অন্তর এই মঞ্জুরিগুলি তুমি চেঞ্জ করবে, যেখানে রাখছো সেইখান থেকে। এটা টাকা রাখার জায়গায় রাখো। এরপর বলি, সবার কাছে রূপোর কয়েন থাকে না। যাদের কাছে রূপোর কয়েন আছে তারা রূপোর কয়েনটি সাথে রাখবে। যাদের কাছে রূপোর কয়েন নেই তারা রূপোর একটা ছোট্ট পাত নিয়েও করতে পারো। রূপোর এক টুকরো ছোট্ট পাত নিতে খুব একটা দাম পড়বে না, আর সেটা নিতেও যদি কারোর অসুবিধা হয় সেক্ষেত্রে বাজারে চলতি যে 1 টাকার কয়েন, সেই 16 আনা কয়েন রেখেও তুমি এই ক্রিয়াটি সম্পন্ন করতে পারো। চেষ্টা করবে সর্বদা রূপোর কিছু রাখার, রূপোর পাত কিংবা রূপোর একটা কয়েন। এটা করবে বছরে 2 বার, 6 মাস অন্তর অন্তর চেঞ্জ করে দেবে। ক্রিয়াটা করে দেখো। যারা অর্থ রিলেটেড নানান রকম সমস্যার মধ্যে ভুগছো, বাড়ির মধ্যে একটা নেগেটিভ অর্জা ঘোরাঘুরি করছে, বাড়ির বাতাবরণ শুদ্ধ নয়, কারোর মন মেজাজ কোনোভাবেই ভালো নয়, তারা এই ক্রিয়াটি করে দেখো, ভীষণভাবে উপকৃত হবে, ফললাভ করবে। আর 2 নম্বর সর্বশেষ যে ক্রিয়াটি বলবো, পূর্ণিমার দিন। পূর্ণিমার দিন তোমরা চেষ্টা করবে তুলসী গাছে কাঁচা দুধ অর্পণ করার। তুলসী গাছে কাঁচা দুধ অর্পণ করবে। তোমার বাড়ির যে মানুষটি অসুস্থ, সেটা তুমিও হতে পারো, তোমার বাড়ির অন্য সদস্য হতে পারে, সেটা বাচ্চা মানুষও হতে পারে। তোমার বাড়ির যেই মানুষটি অসুস্থ সেই মানুষের নাম এবং গোত্র সহযোগে তুলসী গাছের গোড়ায় কাঁচা দুধ অর্পণ করবে প্রত্যেকটি মাসের পূর্ণিমাতে। এই রকম 3টে অথবা 5টা পরপর পূর্ণিমা করো, দেখবে যে মানুষটা কন্টিনিউ একটা রোগের মধ্যে ভুগছিল সেই রোগ কিন্তু দূরীভূত হবে। কারণ রাধারানীর কৃপায়, ভগবান কৃষ্ণের কৃপায় তোমার জীবন সম্পূর্ণ রোগ মুক্তি ঘটবে তোমার জীবন থেকে। সেটা তুমিও হতে পারো, তোমার বাড়ির অন্য কোনো সদস্যও হতে পারেন। ক্রিয়াগুলি করে দেখো ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে, আর যখন ক্রিয়াটি করবে তখন মনের পজিটিভিটিটাকে কাজ করাবে। ভগবানের ওপর ভরসা রেখে ক্রিয়াগুলি করে দেখো, একেবারেই
বিফল হবে না, 100% ফললাভ করবে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।